হাজব্যান্ড ব্যবসা করতো, মানে বিএনপির সভাপতি ছিল, রাজনীতির কারণে গুম করা হয়েছে। ওয়ান থেকে শুরু করে যত প্রশাসনিক যেখানে আয়নাঘর আছে, টর্চার সেল আছে, সবগুলো সেল তল্লাশি করা হবে এবং আমাদের সমন্বয়কদের নিয়ে তল্লাশি করা হবে, এটা আমরা চাই। অনেকেই বলতেছে যে দেখতেছি আয়নাঘর বলতে কিছু নাই, এটা আমরা অনেক জায়গায় মন্তব্য শুনতেছি। তাহলে তাদের কাছে আমার প্রশ্ন, যদি আয়নাঘর বলতে কিছু না থেকে থাকে তাহলে আমাদের স্বজনগুলো কোথায়? তাদের কাছে প্রশ্ন, তারা তাহলে আমাদের স্বজনগুলোকে ফিরিয়ে দেখ। আমার এখানে 64 জন লিস্ট আছে, আরো বাকি তো আদার্স আরো অনেক জায়গায় লিস্ট হয়তো বা থাকতে পারে। তাহলে তারা কোথায়, এই লোকগুলো কোথায় গেল? সরকার যেহেতু 45 দিন সময় নিছে, এখন পর্যন্ত আমরা কিছু তাদের কাছ থেকে কোনো সন্ধান বা কিছু পাই নাই, আমাদেরকে কিছু বলা হয় নাই। তো সরকারের কাছে আমাদের এক দাবি আছে কিছু, তার মধ্যে 1 নম্বর দাবি হচ্ছে অবিলম্বে গুম ও নিখোঁজ ব্যক্তিদের টর্চার সেল বা আয়নাঘরের মতো বন্দিশালা থেকে তাদেরকে মুক্তি করা হোক। দ্বিতীয় হচ্ছে টর্চার সেল বা আয়নাঘর নামে গুম নিখোঁজ পরিবারের সদস্যদের নিয়ে আমাদের টর্চার সেল আয়নাঘরগুলো তদন্ত করতে দেয়া হোক। আমরা নিজ চোখে বাংলাদেশের কোথায় কোথায় আছে এগুলো সচক্ষে দেখতে চাই। আমরা রবি করে এক লোক স্যাম্পল দেখাইব কে, আবার আমার হাজব্যান্ড টাকা পাইব কে, ওই জায়গা থেকে আমাদের বাসার থেকে ফোন করে নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমার হাজব্যান্ড আর বাসায় ফিরে যায় নাই। পরে ওই রফিক টাকা দিব বলছিল, ওই রফিকের জিজ্ঞেস করলাম যে আপনি না আমার হাজব্যান্ডে আপনি আনছেন, টাকা দিবেন কি, আপনার হাজব্যান্ড কোথায়? উনি বলতেছে আমি জানি না, শুনলাম যে র্যাবের লোক নিয়ে গেছে। তখন আমি বললাম যে র্যাবের লোক কেন নিয়ে যাবো, আমার হাজব্যান্ডের র্যাবের এমন তো কোনো অপরাধ করে নাই যে র্যাবের লোক নিয়ে যাবো। পরে এই ধরনের কথা মানে খোঁজখবর, অনেক খোঁজখবর নিলাম, জায়গা জায়গা খোঁজখবর নিলাম, প্রত্যেক থানায় থানায় খোঁজখবর নিলাম। র্যাবে যখন দরখাস্ত দিছি, র্যাবে 3 মাস আমার দরখাস্তটা 3 মাস রাখছে, রাখে আমার খোঁজখবর নিছে। ওনাকে জিজ্ঞেস করলে, ওনাদেরকে জিজ্ঞেস করলে বলে খোঁজখবর নিতেছে। পরে 3 মাস রাখার পরে ওরা আমার খোঁজখবর দিতে পারে নাই। না দিতে পারে আমার বলতেছে আপনারা থানায় মামলা করেন। তো আমি বলতেছি কাদের নামে থানায় মামলা করবো? আনছে র্যাবেরা, তাহলে কাদের নামে মামলা? আমি 5 জন লোকের নাম লিস্ট করে দিতেছি, এই 5 জন লোকের নামে আপনি মামলা করেন। পরে ওনারা আমার 5 জন আসামির নামে নাম দিল। নাম দেওয়ার পরে আমি টঙ্গী থানায় মামলা করি। অথচ নিচে র্যাবের লোকেরা এরা দিছে পাবলিকের নাম আমাদেরকে। থানায় 9 মাস মামলাটা নিল। থানায় নেওয়ার পরে এরা বলতেছে কি, থানার লোকজনটা বলতেছে এদের কোনো সময় নাই খোঁজখবর নেওয়ার, মানে আমি ডিবিতে দিতাম। যখন ডিবিতে মামলাটা ডিবিতে আবার ট্রান্সফার করে ওরাই দিছে। দেওয়ার পরে 1 মাস রেখে আমার মামলাটা ফাইনাল রিপোর্ট দিয়ে দিচ্ছে। তখন আমি ডিবিতে যখন আমি আয়ুর কাছে খোঁজখবর নিতে গেলাম, তো আয়ু আমার বলে কি কোর্টে খোঁজখবর নিতে। তখন আমি বললাম যে আমার মামলা হয়েছে এখানে, আমি কোর্টে কেন খোঁজখবর নিব? কোর্টে খোঁজখবর আপনার মামলা ফাইনাল রিপোর্ট দিয়ে দিচ্ছি। তারপর আমি কি আমার মানুষ পাইনি, আপনি ফাইনাল রিপোর্ট ফাইনাল রিপোর্ট কীভাবে দিয়ে দেন আমার মামলা? পরে বলতেছে আপনার ফাইনাল রিপোর্ট দিচ্ছে, আপনারা থানায় যে কোর্টে যে খোঁজখবর নেন। তারপরে আমার বলতেছে কি, তোর আমি বলতেছি যে আমার মামলা আমার মানুষ পাইনি, আপনার মামলা ফাইনাল রিপোর্ট দিয়ে দেন, কারণটা কি? আমি সাংবাদিক সম্মেলন করবো, আমার মানুষ দেন ফিরে, নাহলে আমার মামলা ঠিক করে দেন। পরে ওরা বলতেছে, আমার যখন আমি চিল্লাচিল্লি করতেছি তখন ওরা বলতেছে কি যে আমি আপনারা খরচপতি দিয়ে দেবো, মামলাটা আপনি ফাইনাল রিপোর্ট দিয়ে নারাজি দিয়ে ইয়াতে দিয়ে দেন, সিআইডিতে দিয়ে দেন, সিআইডিতে ভালো খোঁজখবর নিতে পারবো। পরে আপনি কি আপনাদের খরচপাতি দেওয়া লাগবে না? আমি যদি সিআইডি দেওয়া যায় আমি খোঁজখবর নিয়ে আমি সিআইডিতে দিব। আমার হাজব্যান্ড ব্যবসা করতো, মানে বিএনপির সভাপতি ছিল, রাজনীতির কারণে গুম করা হয়েছে। এই সরকারের কাছে আমাদের আবেদন যে আমার 3টা মেয়ে, আমার মানে বড় মেয়েটারে 9 বছরে রেখে গেছে, আর মেজো মেয়েটা 4 বছর রেখে, ছোটো মেয়েটা 2 মাস রেখে গেছে। সরকারের কাছে আমাদের আবেদন যে আমার হাজব্যান্ড যে জায়গায় থাকুক, আয়না করে থাকুক, আর যে জায়গায় থাকুক বাংলাদেশে, যে আমার হাজব্যান্ড যে ফিরিয়ে দেয়। আর না তো যদি এরা মেরেও ফেলে, তাদের আমাদেরকে যে সঠিক একটা খোঁজখবর দেয় আমার 3টা মেয়ের দিকে তাকাইয়া। আমার এইটাই আমার আবেদন। আমার হাজব্যান্ড অপহরণ হয়েছে 2014 সালের ফেব্রুয়ারির 3 তারিখ রাতে, 4 তারিখে আর কি, 4 তারিখে আমার চোখের সামনের থেকে নিয়ে গেছে। আমার হাজব্যান্ডকে চোখ এবং মুখ হাত বেঁধে তারপরে নিয়ে গেছে। আমার এই ছেলেটা তখন 5 মাসের কোলে ছিল, 5 মাসের কোলে ছিল, আর এখন আমার ছেলেটার বয়স 10। আমার ছেলে কিন্তু তার পাপাকে দেখেনি, এখনও ছবি দেখছে, ভিডিও দেখছে। তাকে নিয়ে যাওয়ার পরে আমরা খবর পাইছি ওইখানে র্যাব 11 নিয়ে গেছে। আমরা 11 যাওয়ার পরে ওইখানে বলছে আছে, দিতেছি, আসতেছি, এরকম করে করে প্রতিনিয়ত আমরা ওইখানে দাঁড়ানো ছিলাম। তারপরে আমার হাজব্যান্ড সাদা লুঙ্গি পরে বলছে লুঙ্গি দিতে, গামছা দিতে, সিগারেট দিতে, যা যা দিতে বলছে আমরা ওইখানে দেওয়া হয়েছে আমাদের। এরকমের পরে যখন 7 খুন হইল,
7 খুনের পরে আর আমাদের আর কোনো খোঁজখবর নেই, আমরা আর ওইখানে গিয়ে কোনো খোঁজখবর নিতে পারিনি। তারপরে থানায় মামলা দিছি, অভিযোগ করছি, আমি থানায় অভিযোগ করছি, র্যাব 11 বিরুদ্ধে অভিযোগ করছি, সংবাদ সম্মেলন করছি, এই পর্যন্ত তার কোনো খোঁজখবর পাইনি। যেহেতু আগের সরকার নেই, এখন বর্তমান সরকার আছে, তাহলে আয়নাগরগুলো কেন তল্লাশি করা হচ্ছে না? আমাদের কথা হইলো র্যাব 1 থেকে শুরু করে যত প্রশাসনিক যেখানে আয়নাগর আছে, টর্চার সেল আছে, সবগুলো সেল তল্লাশি করা হবে এবং আমাদের সমন্বয়কদের নিয়ে তল্লাশি করা হবে। এটা আমরা চাই, সমন্বয়কদেরকে নিয়ে তল্লাশি করে আমাদের দেখানো হবে এবং প্রতিটা লোক আমাদেরকে দিয়ে দিতে হবে সপরিবারের কাছে, আমরা এটাই চাই। উনি হচ্ছেন আমার মামা। যখন আমি 3 বছরে ছিলাম, আজকে থেকে 13 বছর আগে 2011 সালে ওনাকে আয়শা কয়েকজন লোক নিয়ে গেছে। উনি কে ছিলেন লোকরা আমি জানি না, আমি যত জানি যে 13 বছর হয়ে গেছে আমরা ওনাকে খুঁজে পাই নাই। আমরা অনেক জায়গায় গেছি, অনেক কিছু করার চেষ্টা করছি, কিন্তু কিছুই হয় নাই। থানার মানুষরা বললো যে তোমার মামাকে ছাড়া দিব, কিন্তু ওর জন্য তোমাদের 5 লক্ষ টাকা দিতে হবে। আর ওই সময় আমার নানিদের এত ভালো পরিস্থিতি ছিল না যে ওনারা 5 লক্ষ টাকা দিতে পারবে। র্যাবদের এগুলো নিয়ে ইনভেস্টিগেশন করা উচিত যে এত মানুষের গেল, তাহলে গেল কই, এরা কোথায়, ওরা মৃত্যু আছে কিনা। একটাও হার থাকলে আমাদের দেওয়া উচিত, একটাও হার থাকলে দিবে যে আমরা কবর দিব। কই আছে, কিভাবে ওনার উপরে টর্চার করা হয়েছে। আর ওদের যে বাচ্চা এত বছরে, আমার যে কাজিন হয়েছে, যে বড় হয়েছে, বাবার ছাড়া হয়েছে, এগুলোর যে লস হয়েছে এত বছর, আমার মামির, এগুলো সব ওদের দিতে হবে।